ওকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে বুঝতেই পারতেছেন বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলতেছে সেটা হলো আমরা প্রত্যেকেই জানি, বিভিন্ন দেশ থেকে এবং এটার প্রতিবাদ জানাচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে হাজার হাজার সাধারণ জনগণ যারা হসপিটালে আছে চিকিৎসাধীন এবং কয়েক শত শিক্ষার্থী, কমলমতি শিক্ষার্থী নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়ের সাথে আমরা প্রবাসী যারা আছি তারা আসলে মূলত আমরা শরীক হতে পারতেছি না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা আলোচনা হচ্ছে যে যে যেখান থেকে আমরা প্রবাসী বাংলাদেশে যে রেমিটেন্সটা পাঠাই এটা যেন ব্যাংকের মাধ্যমে না পাঠাইয়া আমরা হুন্ডির মাধ্যমে পাঠাই। এই জায়গাটাই মূলত আমার কথা। এই বিষয়টা হচ্ছে না, আমরা সাধারণ ওয়ার্কার যারা আছি তারা দেখা যায় অল্প অল্প টাকা করে আমরা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাই। এখন আমরা যেটা বলছি, কিছু সুবিধাবাদী হুন্ডিবাজ তারা বলতেছে আমাদের কাছে দেন, আমরা হুন্ডির মাধ্যমে পাঠাই, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমি আপনি হতবা দেখা যায় দেশকে ভালোবেসে এই কমলমতি যাদের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সেটা প্রতিবাদী হিসাবে আমরা টাকাটা হুন্ডিতে পাঠাচ্ছি, কিন্তু আসলে পক্ষান্তরে দেখা যায় এই হুন্ডিবাজেরা কিন্তু আবার ব্যাংকের মাধ্যমে টাকাটা ছাড়তেছে। তাহলে কি কথা হলো দাঁড়ালো, যে লাও সেই কদু। এখন আমি আপনার টাকা ছাড়তেছি না, আমরা কিন্তু দেখা যায় সরকারের সাথে আমরা একটা ফাইটিং এ চলে গেলাম, বিরুদ্ধে চলে গেলাম যে আমরা টাকা ছাড়বো না। তার মানে এই আমার টাকা কিন্তু দেখা যায় আরেক হুন্ডিবাজি ইয়া ব্যাংকের মাধ্যমে ছেড়ে সে সাময়িকের জন্য সে লাভবান হয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা এই জায়গাটাই আমার কথাটা, যে এই জায়গাটা সতর্ক থাকতে হবে। যদি আমার আপনার ফ্যামিলিকে টাকা দিতেই হয় তাহলে যেন টাকাটা রিয়েলি যদি আপনার প্রতিবাদী করতে চাই তাহলে যেন হুন্ডির মাধ্যমেই যায় যতটুকু সম্ভব। আর না হলে এমন ব্যক্তিকে আমরা সুবিধা দিয়ে দিব না যে আমি আপনার কালার হয়ে কিছু ব্যক্তিকে আমরা সুবিধা পাওয়াই দিলাম। এই জায়গাটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখন আমি আছি একটা বিচের পারে, সূর্য অস্ত যাচ্ছে। কোনো প্রতিবাদী আসলে স্বৈর শাসন বলেন, ভোটবিহীন সরকার বলেন, যে যেভাবে বলেন না কেন, তার অস্ত যাওয়ার মতো হবে। সূর্যরা যেভাবে অস্ত যাচ্ছে আমরা সম্মিলিতভাবে যদি আমাদের আন্দোলনকে সঠিক ওয়েতে নিয়ে যেতে পারি তাহলে 2 and 2 মধ্যে দেখা যায় এইভাবে অস্ত চলে যাবে। তো গাইস, আমার কথা থাকবে, আপনারা যারাই যে জায়গা থেকে প্রতিবাদী করেন না কেন সঠিক ওয়েতে, যেটা প্রপারলি যেন আসলে হিট করে। আমার কথা হচ্ছে এটাই ছিল আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, যে যেখান থেকে পারি না কেন আমরা এই আন্দোলনকে যদি সঠিক ওয়েতে নিয়ে যেতে চাই তাহলে যেন আমরা সঠিক ওয়েতে পদক্ষেপটা আমরা নিতে পারি। ভুল পথে যেন পদক্ষেপ নিয়ে কিছু ব্যক্তিকে যেন আমরা সুবিধা না পাওয়াই দিই। এটাই ছিল আমার কথা। আল্লাহ হাফেজ।